আর যে রাসেল ভাইয়ের চুই ঝালের ঝালমুড়ির প্রচার বিজ্ঞাপন শুনছেন। খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল ঝালমুড়ি চট্টগ্রামে বিক্রি করে সাড়া ফেলেছে রাসেল নামের এক ব্যবসায়ী। তিনি ছাড়াও এই ঝালমুড়ি চট্টগ্রামে আর কোথাও কেউ বিক্রি করে না। ফলে ঝালমুড়ির বাড়তি স্বাদ যোগ করে সফল এই ব্যবসায়ী। বলছিলাম মাহমুদ রাসেলের কথা। বড় ভাইয়ের পরামর্শে সর্বপ্রথম চট্টগ্রামে এই ঝালমুড়ি বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। যে রাসেল ভাইয়ের চুই ঝালের ঝালমুড়ি খেয়ে চুইঝাল বলতে একটা সময়ে মনে হতো গরুর মাংসের চুইঝাল। তবে ঝালমুড়িতেও যে এই স্বাদ পাওয়া যায় তা জানা ছিল না ক্রেতাদের। ফলে যেখানেই দেখা যায় রাসেলের দোকান, সেখানেই হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। ঝালমুড়ি খেয়ে বাড়তি স্বাদ পাচ্ছে বলে জানিয়েছে ক্রেতারা। খুলনার একটা স্পাইস যেটা হচ্ছে চুইঝাল, জি ঐতিহ্যবাহী, এটাই আপনার হচ্ছে ব্যবহার করা হয় ঝালমুড়িতে। এখান থেকে এটার নামকরণ করা হয়েছে আর কি। যেটা অন্যান্য বিভিন্ন আইটেমে ব্যবহার করা হয়, গরুর মাংসে ব্যবহার করা হয়, মাটনে ইউজ করা হয়, কিন্তু এটা একটু বেশি স্পাইসি। পার্থক্যটা অনেক, এটার থেকে এটা একটু ভালো লাগতেছে আর কি। হ্যাঁ, তা একটু অন্যরকম, মোটামুটি ঠিক আছে, আমার জন্য ঠিক আছে। আমি তেমন একটা ঝালমুড়ি খাই না, কিন্তু এখন খাইলাম, দেখতে ভালো লাগলো সেখানে খাইলাম। খাইলাম যে ঝাল করে খাইতে মন চাইলো সে কারণে আর কি। ঠান্ডা লাগছে, ভাবলাম যে খাইলে ভালো লাগবে। ঝালমুড়িটা অন্য অন্য ঝালমুড়ির থেকে একটু ডিফারেন্ট আছে। তো অন্য অন্য ঝালমুড়ি খেয়ে যে মজাটা পাই এর থেকে এটা একটু ভালো আছে আর কি। সাধারণত ঝালমুড়ির সাথে এই চুইঝাল রয়েছে অনেক পার্থক্য। খেতে তো বেশ, এটি তৈরিতেও ভিন্ন রকমের মশলা ব্যবহার করা হয়। এতে চুইঝালের আলাদা গাছের ডাল মেশানো হয় বলে জানিয়েছে দোকানি। এছাড়াও এটি তৈরিতে গুঁড়োর বদলে বাটা মশলা মেশানো হয়। চানাচুর, পেঁয়াজ, মরিচ, টমেটো সহ বাড়তি আরো অনেক প্রকারের উপাদান আছে এই ঝালমুড়িতে। প্রতি প্লেট ঝালমুড়ি ১০ থেকে ২০ টাকা করে বিক্রি করে রাসেল। চুই ঝালের ঝালমুড়িটা আমাদের খুলনায় আজকে ১০-১৫ বছর আগের থেকেই তৈরি করে, কিন্তু এটা আপনার বাইরে নাই, তো মানুষ ওইভাবে চিনে না। এমনি চিনে যে চুই ঝালের গরু মাংস, খাসির মাংস এগুলো চিনে। হ্যাঁ, তো চুই ঝালের ঝালমুড়িটা খুলনা আব্বাসের ওখান থেকে আসছে চুই ঝালের গরু মাংস। আর ঝালমুড়িটা আসছে খুলনার আনোয়ার মামা, বিএল কলেজের সামনে আছে। উনি একজন পপুলার একজন মানুষ, ওনার ঝালমুড়িটা অনেক স্বাদ হয়। তো আমরা চেষ্টা করি যে ওনার মতো করার, ট্রাই করি। তো যতটুকু পারি ততটুকুই করতেছি। আর চুই ঝালের ঝালমুড়িটা হলো, এটা স্বাদটা অন্য কোনো ঝালমুড়ির সাথে মিশবে না। আপনি রাস্তায় অনেক ঝালমুড়ি খাবেন, অনেক ওই ঝালমুড়ির সাথে এই যে চুই ঝালের যে স্বাদটা, এটা পুরাটাই ভিন্ন, মিশবে না আর কি। তো আমরা মানে চুই ঝালের খরচটা একটু বেশি ব্যয়বহুল, তাও আমরা সাধ্যের মতো চেষ্টা করি কাস্টমারকে ভালো রিভিউ, ভালো সার্ভিস দেওয়ার জন্য। চুই ঝালের ঝালমুড়িটা আর কি, এটা আপনি চুই ঝালের নামটা দেওয়া, কারণ ঝালমুড়িটা চুই ঝাল দিয়ে বানানো হয়। হ্যাঁ, আর এটার নামই চুই ঝালের ঝালমুড়ি। এটা আরেকটা নাম হতে পারে, নাম আছে যেটা হলো আপনার চুই ঝালের শাহী ঝালমুড়ি আমরা যেটা বলি, বা চুই ঝালের মশলা ঝালমুড়ি। এটা আমরা নাম দিয়েছি চুই ঝালের ঝালমুড়ি। আমার এখানে খাবার ভালো পাই, হ্যাঁ, আমার এখানে খাবারের মানও ভালো। আমি তেলটা ভালো তেল ইউজ করি, মশলাটা কোনো বাজারে খোলা মশলা ইউজ করি না, আমাদের নিজস্ব বাটা মশলাগুলো ইউজ করি ওখানে। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো আপনার খাবারের মান, যেখানে কাস্টমার ভালোভাবে সেখানেই যাবে। আর দামটাও রিজনেবল প্রাইসের ভিতরে রাখার চেষ্টা করি। আমার এখানে সর্বনিম্ন 10 টাকা, 20 টাকা, আর স্পেশালটা 30 টাকা। এটা ঝালমুড়িতে আপনার চুই ঝালের গাছ ইউজ করি, আস্তা রসুন ইউজ করি। এগুলো আমরা সবগুলো ব্র্যান্ডের চূড়ায় ফেলি, চূড়ায় এক মশলা তৈরি করি, যেটা বাটা মশলা। কোনো গুঁড়া, বাজারে কোনো গুঁড়া মশলা এখানে ইউজ হবে না, খালি হলুদ আর মরিচের গুঁড়া ছাড়া। হ্যাঁ, সব বাটা মশলা। মরিচ দিই, কাঁচা মরিচ দিই, ধনিয়া পাতা দিই, তারপর আপনার যেটা আমরা বলি পটকা মরিচ, এগুলা দিই, পেঁয়াজ দিই, চানাচুর দিই। আমার নাম রাসেল। আমি এই 14-15 বছর এই ব্যবসার ভিতরে আছি। আগে, হ্যাঁ, আগে ছিলাম সাতক্ষীরাতে, ওখান থেকে আমি চিটাঙে চলে আসি। চট্টগ্রাম আমি সর্বপ্রথম, আর কেউ নাই। না, এটা আপনার শিখার না কেন দেখেন, আমি আসছি নতুন, এখন আমি শিখালে এটা মানে মানে সব এভেলেবেল হয়ে যাবে। এই জন্য শিখাচ্ছি না, জিনিসটা নিজের কাছে সিক্রেট রাখছি। হ্যাঁ, কারণ আমি চট্টগ্রামে প্রথম, মানে আর কেউ নাই চুই ঝালের ঝালমুড়ি, এই জন্য আর কি শিখাবো সবাইকে। আমি একটু মানে ওইভাবে, হ্যাঁ, তারপর শিখাবো সবাইকে। আমাদের চা খুব ভালো হয়, সেই জন্য অবশ্য অন্য অন্য চার থেকে আমাদের চা অনেক ভালো হয়। নর্মাল চার থেকে
ও তো অন্তত না হলেও 10 গুণ ভালো হয়, 10 গুণ। আমার মুখের কথা নয়, এটা কাস্টমারের কথা। আপনারা সাক্ষাৎ নেন, অবশ্যই তারা বলবে। কাঠবাদাম আছে, চীনা বাদাম আছে, তারপরে আপনার রোস্টের মধ্যে ব্যবহার করে, তারপর আমরা হরলিক্স ব্যবহার করি, ভালো দুধ ব্যবহার করি, যেমন মাক্স, যেটাতে মালাই ভালো আসে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা করি। অবশ্যই আমাদের চা ভালো হয়, সেই জন্য কাস্টমার এখানে আসে, খায়। জি, আমার নাম মোহাম্মদ বাবলু। হ্যাঁ, তান্দুরি মালাই চার নাম দেওয়ার কারণ হচ্ছে যে চাতে তান্দুরি ফ্লেভার আছে, সেই জন্য। যেমন আমরা মটকাটা কয়লায় পুড়ে তারপরে চাতে দেই, তখন একটা তান্দুরি ফ্লেভার আসে, সেই জন্য এটার নাম হচ্ছে তান্দুরি মালাই চা। রাসেলের বাড়ি সাতক্ষীরায়। আগে শরবতের দোকান দিলেও তেমন সুবিধা করতে পারেনি। পরে নিজে বিভাগ খুলনায় ঐতিহ্যবাহী চুইঝাল ঝালমুড়ির চট্টগ্রামে এনে রাতারাতি ভাগ্য বদলেছে তার। আগ্রাবাদ জাদুঘরের সামনে ফুটপাতে তার এই দোকান। তার মতে প্রতিদিন প্রায় 10 থেকে 12,000 টাকায় ঝালমুড়ি বিক্রি করে গড়ে প্রতিদিন প্রায় 5,000 টাকা আয় হয় তার। আর এভাবে রাসেলের প্রতি মাসে আয় হয় প্রায় 1.5 লাখ টাকা। নিউজ টেক্স, দৈনিক আজাদী।